আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে সুন্দর একটি সালোয়ার ডিজাইন, যেটা আমি এখানে আপনাকে একই ডিজাইন দুই ধরনের দেখিয়েছি। তবে আমি এখানে প্রথম যেই ডিজাইনটি দেখালাম আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে দেখুন, আমি লম্বায় 5.5 এবং চওড়ায় 3 ইঞ্চি নিয়ে কোনাকুনি দাগ দিয়ে একটি ত্রিভুজ করে নিলাম এবং ত্রিভুজের সাইড থেকে আমি 1/2 ইঞ্চির একটা রাউন্ড শেপ দিব এবং আমার সালোয়ারের ঘের যে অনুযায়ী আমি কাপড়টি পেস্টিং করার পরে সেই অনুযায়ী কেটে নিব। তো এখন আমি পাশে এখানে প্রায় 1 ইঞ্চি পেপার পেস্টিং রেখে আমি পেপার পেস্টিংটি কেটে নিচ্ছি এবং আমি যে দাগটা দিয়েছিলাম সে দাগ অনুযায়ী পেপার পেস্টিংটি কেটে আমি ইস্ত্রি দ্বারা কাপড়ে এটা পেস্ট করে নিব। আমার সালোয়ারের ঘের অনুযায়ী আমি পাশে বাড়তি কাপড়টি রেখেছি এবং ঠিক মাঝখান বরাবর একটা কাট বসিয়ে নিয়েছি এবং এটা একদম সালোয়ারের মাঝ বরাবর বসিয়েই একদম আমি পেস্টিংয়ের কোনা ঘেঁষে সেলাইটি দিয়ে নিব। এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন আমি পাশে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমি পেস্টিংয়ের সাইড দিয়ে এই কাপড়টি কেটে নিব এবং সাইড দিয়ে ছোট ছোট কাটস বসিয়ে নিব, তাহলে পেস্টিংটি উল্টাইতে অনেক সুবিধা হবে এবং খেয়াল রাখবেন সুতো যেন কেটে না যায়। এখন আমি মাঝে যে কাপড়টি দিব সেই কাপড়টি তৈরি করছি, এজন্য একদম নিচের দিকে আমি চিকন করে আগে একটি সেলাই দিয়ে নিলাম। এবার 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে আমি ইস্ত্রি দিয়ে দুই পাশেই একই রকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি যাতে মেজারমেন্টগুলো একই থাকে। এখন আমি এক চাপেরও একটু কম রেখে এই পিনটেক্সগুলো দিয়ে নিচ্ছি। পিনটেক্সগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি পেপার পেস্টিং যখন কেটেছিলাম তার মাঝের যেই অতিরিক্ত যেই পেস্টিংটা আমরা বাদ দিই সেইটা দিয়ে আমি ঠিক এটার মাঝ বরাবর রেখে দাগটি দিয়ে নিব, তাহলে আমাদের মাঝের গ্যাপটি অ্যাকুরেট থাকবে। আপনি যদি আনুমানিক বসাতে চান তাহলে একটু কম বেশি হয়ে যেতে পারে, তখন আপনার সালোয়ারের ঘেরটি দেখা গেল কম আসছে। এই জন্য খেয়াল রাখবেন, এই প্রসেসটি অবলম্বন করবেন। আর সেলাই করার সময় একদম মাঝখান থেকে আগে একটা পিন আপ দিয়ে পিন করে নেবেন, কারণ সেলাইয়ের সময় একটু যদি সরে যায় তখন দুই পায়ের ডিজাইন কিন্তু উঁচু নিচু বা দুই রকম হয়ে যাবে এই কারণেই। এবং আমি কিন্তু এখানের বাড়তি কাপড়গুলো কেটে নেবেন, বেশি বাড়তি রাখলে ভালো লাগবে না। এখন আমি উপরের কাপড়টার সাথে নিচের কাপড় অ্যাটাচ করার সময় একবারে ভিতর দিয়ে লেস আমি দিয়ে একেবারে সেলাইটি করে নিব এবং লেসের লম্বা যেই সাইড এটা ভিতরে থাকবে এবং ছোট ফুলগুলো বাইরে থাকবে। এভাবে লেসটি সুন্দর করে ঢুকিয়ে দেন আপনারা সেলাইটি করে নেবেন এবং যেই দাগটি দিয়েছিলাম পূর্বে সেম সেই দাগ অনুপাতেই কিন্তু সেলাইটি করবেন। এখন এই মাঝে আসলে লেসটি কেটে ভিতরে দিবেন, দেন আবারও ভিতর থেকে লেস প্রবেশ করিয়ে দেন আবারও লেস লাগানো শুরু করবেন, তাহলে লাগাতে অনেক ইজি হবে। তো এইভাবে করেই আমি সালোয়ারের লেসটি লাগিয়ে নিব। আপনারা যদি আরও বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে চান তাহলে আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করে আসতে পারেন। সেখানে হ্যান্ড পেইন্টিং, হ্যান্ড এমব্রয়ডারি এবং ড্রেস মেকিং সব কিছুই দেখানো হয়। ইনশাল্লাহ দেখলে আপনারা শিখতে পারবেন। এখন আমি পাশের বাড়তি কাপড়টুকু কেটে নিব এবং এটা মুড়িয়ে আমি চাপ সেলাইটি দিয়ে নিব। তো নিচের দিকে আমি সামান্য মুড়িয়ে নিব এবং উপরে আমি যে পেপার পেস্টিংটি ছিল সেই পেস্টিংয়ের সাথে আমাদের এই কাপড়টি একসাথে মুড়িয়ে দেন সেলাইটি করে নিব, তাহলেই কিন্তু আমাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই সালোয়ারের ডিজাইনের মতো কিন্তু আরও লেস দিয়ে বিভিন্ন ধরনের ড্রেস মেকিংও দেখানো আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।